নবীর দরবারে এসে সালাম দিয়ে সাহাবায়ে কেরামের সামনে নবীকে জিজ্ঞেস করলেন, আখবিরনি আনিল ঈমান। নবী আপনি বলেন তো ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমান জিনিসটা কি? তো নবীকে যখন জিজ্ঞেস করলেন ঈমানের রূপটা কি? ঈমানটা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের প্রশ্নের জবাবে তিনি আকীদা বা বিশ্বাসের বর্ণনাটা করলেন যে ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি। তিনি বলে দিলেন ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি আসমানি কিতাবের প্রতি, রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। পুরো ঈমান দ্বারা আকীদার কথা বুঝাইলেন। আমরা যেমন ঈমানে মুজমাল পড়েছি, ঈমানে মুফাসসাল পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি। পুরা যখন ঈমান সম্পর্কে জিজ্ঞেস করলেন, পুরো আকীদার ডেফিনিশনটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটি সহিহুল বুখারীর ৫০তম হাদিস এবং মুসলিম শরীফের ৯ নম্বর হাদিসে ডিটেইলস আলোচনা আসছে। আমরা হাদিসের ডিটেইলস আলোচনা করব না। জিবরিল আমিন এগেইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন তো ইসলাম কি? যখন ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলেন, তখন নবীজি বলেন ইসলাম হলো কতগুলো আমলের নাম। মৌলিক যে আমল আছে, ইসলামের ৫ টা বেনা, কালিমা, নামাজ, তারপরে যাকাত, তারপরে রোজা, তারপরে হলো হজ। সুবহানাল্লাহ বলেন। তার মানে ইসলামের মুআমালাত, আমলের কথা বললেন। প্রথমটা বললেন আকীদার কথা, বিশ্বাসের কথা। বলেন তো বিশ্বাসটা কি এখানে থাকে না এখানে? মানুষের কলবে বিশ্বাসের কথা বলেন। আগে কলবের কথা বলেন, এটা হলো আকীদার কথা, বিশ্বাসের কথা। এরপর তিনি আমল, ইসলামের কথা বললেন। এরপর জিজ্ঞেস করলেন মাল ইহসান, ইহসান জিনিসটা কি? তাসাউফ, উনি হাকিকতে তাসাউফটা কি? সুফিগিরি কি? প্রকৃত তাসাউফটা কি? তাসাউফ যদি মনে করেন যে এটি আলাদা একটা, এটা আলাহেদা নতুন একটি মতবাদ, তাসাউফ বা সুফিবাদী যদি মনে করেন যে এটা আলাদা কোনো মতবাদ, এবং যদি মনে করেন যে এটা ইসলামের সাথে এর কোনো সম্পর্ক না, এটা আলাদা কোনো বিষয়, ওই রকম সুফিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমাদের সমাজে মানুষ মনে করে সুফিবাদ মানে, মানুষ মনে করে যে গাঁজা টানা, মদ, ভাং, পড়ে থাকা, তারপরে উলঙ্গপনা, বেহায়াপনা, নারী নিয়ে খেলা করা, এই জাতীয় যত নিজেকে মারেফতের কথা বলে অথচ মারেফত চর্চা করে না, শরীয়তের কোনো নিয়ম কানুন নাই, ওরা মনে করে এটা আলাদা একটা ধর্ম। যেমন লালন, লালনের কিছু কাজ ছিল না, লালন আরো এই জাতীয় যে জিনিসগুলো, সুফিবাদ দ্বারা যদি উদ্দেশ্য এটা হয়, তাহলে এই রকম সুফিবাদের সাথে প্রকৃত আলেম ওলামা পীর বুজুর্গ ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। বলেন কোনো সম্পর্ক? তাসাউফটা কি? তাসাউফ, ইহসানটা কি? জিবরিল আমিন যখন আমার রাসূলকে জিজ্ঞেস করলেন তাসাউফটা কি, ইহসানটা কি, আমার রাসূল বললেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে মনে করবে রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখছেন। সুবহানাল্লাহ। এটাই হলো তাসাব্বুফ, এটাই হলো প্রকৃত ইলমে মারিফত। আলেমদের সাথে সুফিয়ানা, সুফি যে শব্দটি এটি, এটার সাথে সাফাউন ফিল কালব, অন্তরের মধ্যে কোনো হিংসা থাকবে না, অহংকার থাকবে না, ফাসাদ থাকবে না, রিয়া থাকবে না, অহংকার মুক্ত দেলটার নামই হলো মূলত তাসাউফ, এটার নামই হলো মূলত সুফি। সুবহানাল্লাহ বলে। আচ্ছা বলেন এই সুফির সাথে আনতাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা, এই সুফির সাথে আমাদের দেশের যারা মানে সুফিবাদ বলে নিজেদেরকে পরিচয় করে দেয় যে আমরা সুফিবাদের কাজ করি, ওইটার সাথে কি কোনো সম্পর্ক আছে? বলেন না, এটার সাথে কোনো সম্পর্ক আছে? ইমাম মালিক বলছেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, মিরকাতুল মাফাতির মধ্যে আলা শারহে মিশকাতিল মাসাবি। ইমাম মালিকের বক্তব্য, ইমাম মালিক যেন তেন কোনো ব্যক্তি নয়। ইমাম মালিক হলো ইমাম ও দারিল হিজরা। প্রায় ৪২টি বছর পর্যন্ত মসজিদে নববীর তিনি ইমামতি করেছিলেন। এত বড় আশিক রাসূল ছিলেন। মদিনা শরীফের মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, কোনোদিন দোতলা বিল্ডিং এ উঠেন নাই, মদিনা শরীফের হেরেমে কখনো বাথরুম করেন নাই। বাথরুমের প্রয়োজন হলে তিনি হেরেমের বাহিরে গিয়ে এক পা বাহিরে
আরেক পা ভিতরে রেখে বাথরুমের কাজটা করে তারপর তিনি পাক সাফ হয়ে মদিনা মনোয়ারায় নবীর হেরেমের মধ্যে প্রবেশ করেছিলেন। উনি ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তার লেখা বিখ্যাত কিতাব মুয়াত্তায়ে মালিক। উনি এত বড় পণ্ডিত ছিলেন রে বাবা, এত বড় আশিক রাসূল ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মান তাফাক্কাহা, যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো ইলমে ফিকহ। নামাজে আপনি কিভাবে দাঁড়াবেন, মাঝখানে পায়ের মধ্যে ফাঁক থাকবে কতটুকুন, এটা বলবে ইলমে ফিকহ। সুবহানাল্লাহ বলেন। মাথার টুপিটা কেমন হবে, এটা বলবে ইলমে ফিকহ। হাতটা আপনি এখানে বাঁধবেন না নিচে বাঁধবেন, এটা বলবে ইলমে ফিকহ। এটা বলবে ইলমে ফিকহ। আপনার মুআমালাত, আপনার মুআশারাত, বেচা কেনাটা আপনি কেমনে করবেন, আরেকজনের কাছ থেকে ঋণ নিবেন, ঋণ নেওয়ার পরে আপনাকে লিখে রাখতে হবে কিনা, এটা বলবে ইলমে ফিকহ। মুআমালাত এবং মুআশারাত আমলি বিষয়, আকীদা নয়, বরং এটা আমলি বিষয়, আকীদা তো থাকবেই। সুবহানাল্লাহ বলেন। তিনি বলছেন, যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, ফাকাত তাফাসসাকা, তিনি বলে দিয়েছেন এই লোকটা হলো ফাসেক, পাপাচারী। বলেন এই লোকটা হলো পাপী। এই লোকটা কি? ইলমে ফিকহ শিখছে, ইলমে তাসাউফ শিখে নাই, এই লোকটা হলো পাপী, গুনাহগার। বলেন না, এই লোকটা হলো কি? গুনাহগার। এরকম আমাদের সমাজে কিছু মানুষ আছে না নাই? পীর অলি দেখতে পারে না, আছে না নাই? অলি আল্লাহ দেখতে পারে না, সুফিগিরি দেখতে পারে না, হক্কানি আলেম ওলামা যারা একটু তাসাউফপন্থী, পাগড়ি পটকা আছে না, পাগড়ি, তসবিহ, জায়নামাজ, জিকির, আজকার, তসবিহ, তাহলিল এগুলো পছন্দ করে না, আছে না? একদল মানুষ। কেউ কেউ তো এমনও বলেছেন যে একজন ব্যক্তিকে, একটা রুগীকে, ডায়াবেটিক্সের রুগী, তাকে যেমন চিনি থেকে দূরে রাখতে হয়, ঠিক তেমনি ভাবে একজন মানুষকে, সাধারণ মানুষকে পীরদের থেকে ওরকম দূরে রাখতে হবে। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, যদি ভণ্ড পীর হয় তাহলে ওদের থেকে দূরে রাখেন, কিন্তু হক্কানি পীর, যেই লোকটির কাছে গেলে আমার নামাজ ঠিক হবে, যার কাছে গেলে আমার আকীদা ঠিক হবে, যার কাছে গেলে আমার দেহের অবয়ব, আমি দাড়ি রাখবো, আমার মাথায় টুপি চলে আসবে, টিকির পরিবর্তে টুপি চলে আসবে, ধুতির পরিবর্তে লুঙ্গি চলে আসবে, এইরকম যিনি আমাকে পরিবর্তন করতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন, এইরকম হক্কানি অলি আউলিয়ার দরবারে যাওয়ার দরকার আছে না নাই? কি বলেন বাবা, আছে না নাই? অবশ্যই যাওয়ার দরকার আছে। এটার নাম হলো ফেকা। বলেন এটার নাম কি? ফেকা। আর যে অলির কাছে যাচ্ছেন উনি তাসাউফপন্থী, উনি হলেন একজন সুফি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে সুফি, সুফি তিনি বলছেন শরীয়ত শিখলো, ফেকা শিখছে, মারফত শিখে নাই, তাসাউফ শিখে নাই, ফাসেক। ওমান তাসাওয়াফা, আর যে ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো, সুফিগিরি শিখলো, ইলমে মারফতের অনেক কিছু শিখলো, ওয়ালাম ইয়াতাফাক্কা, শরীয়তের ধার ধারে না, পীর, কিন্তু ওনার বাসায় পর্দা নাই, উনার লেনদেন ঠিক নাই, হালাল হারামের কোনো বাজবিস নাই, আছে না এরকম? ছেলেরা একদিকে, মেয়েরা আরেক দিকে, নিজের স্ত্রী আরেক দিকে, উনি বাহিরে পর্দার ওয়াজ করেন, অথচ নিজের বাসায় পর্দা নাই, আছে না এরকম মানুষ? উনি মানুষদেরকে বলেন ধূমপান করবে না, নিজেরা টানতে টানতে ব্যস্ত হয়ে যায়। কথা বলেন, এরকম আছে না নাই? তো উনি ফেকা মানে না, শরীয়তের মাসলা মাসাল মানে না, কিন্তু নিজে আবার মারফতের দাবি করে। নিজেরা বলে ৯০,০০০ কালাম এটা মারফত, ৩০,০০০ জাহের, ৬০,০০০ বাতেন। আমরা বাতেন নিয়ে আসি, আর এমনি মোল্লা যারা, শরীয়তের মোল্লা যারা, তারা শরীয়ত নিয়ে আসে। আরে বাবা, শরীয়তের যে তুমি ৩০,০০০ জাহের প্রকাশ্য বলো, আমরা তো প্রকাশ্য ৩০,০০০-এ পাই না। কোরআনের আয়াত তো ৬,৬৬৬টা, আরো কম। প্রসিদ্ধ মত আমরা যেটা, আপনারা যেটা জানেন ৬,৬৬৬টা, তা বাকি আর ২৪,০০০ কই? জাহেরি তো নাই, বাতেন তো পরের কথা, যেটা দেখা যায় না এটা তো পরের কথা। তার মানে এগুলো হলো সব ভণ্ডামি। বলেন হিসাব নিকাশ সোজা, এগুলো সব কি? ভণ্ডামি। ওরা বলে নামাজের মতো নামাজ একবার পড়লে যথেষ্ট, তা খাবার মতো খাবার একবার খাইলে তো যথেষ্ট। তুমি একবার খাবা, নামাজের মতো নামাজ একবার পড়লে যথেষ্ট। আরে বাবা, নামাজের মতো নামাজ একবার পড়লে যথেষ্ট, এগুলো যারা বলে এগুলো ভণ্ডামি কথাবার্তা। এই সমস্ত কথাবার্তার সাথে আমাদের ইসলামের, মুসলমানের কোনো সম্পর্ক আছে? জোরে বলেন, আছে নাকি? না। মান তাসাওয়াফা, যে ইলমে তাসাউফ শিখছে, ওয়ালাম ইয়াতাফাক্কা, ইলমে ফিকহ শিখে নাই, ইমাম মালিক বলেন ফাকাত তাজান্দাকা, ওই লোকটা হলো জিন্দিক। ওয়ামান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে শরীয়তও শিখলো, মারফতও শিখলো, দুটোর সমন্বয় ঘটাইলো, এই লোকটাই হলো হক্কানি। হক্কানি আলেম, হক্কানি পীর, হক্কানি খতিব, হক্কানি ইমাম, হক্কানি ব্যক্তি। হক্কানির নাম হক্কানি হলে হবে না, কামটাও হক্কানি লাগবে।
কথা বলেন, হক্কানি বুঝবো কেমনে? তার মধ্যে শরীয়ত আছে, তার মধ্যে মারেফত আছে, পর্দা পুশিদা সব ঠিক, নামাজ ঠক সব ঠিক, সবকিছু শরীয়তের কোনো একটাও ছুটে যায় না, মুস্তাহাব পর্যন্ত ছুটে যায় না। আবার মারেফতের উনি সারা দিনে রাতে 20,000 বার আল্লাহ পাকের জিকির করে, রাতে তাহাজ্জুদ পড়ে, মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিনের নামাজ পড়ে, নেক আমল তো আছে, কোরআন মাজিদ তেলাওয়াত করে, মানুষের পরোপকার করে, গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করে, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করে, মুআমালা তো ভালো, মুআশারা তো ভালো, শরীয়ত ভালো, আবার মারেফত চর্চা করে। রাতে তাহাজ্জুদের সময় রাত্র 2:30-3টা বেজে গেলে বিছানা থেকে পিঠটা আলাদা করে উনি নামাজে দাঁড়ায় যায়, 2 রাকাত নামাজে কখনো 15 পারা, কখনো 1 খতম কোরআন পড়ে, রাতের বেলায় অঝর নয়নে কাঁদে। এটার নামই হলো তাসাউফ, এটার নামই হচ্ছে মারেফত, এটার নামই হচ্ছে সুফিয়ানা, সুফিগিরি। আমরা দেখি বর্তমান সমাজে সুফিবাদ নামের যারা সুফি চর্চা করে, বলেন সুফিবাদ, ওরা মনে করে এটা আলাদা কোনো ধর্ম। যদি এরকম আলাদা ধর্ম মনে করে সুফিবাদ নামে, ওই ধর্মের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। বলেন পারে নাকি? আর সুফিয়ানা, সুফি আমি যেটা বুঝাইলাম, যদি এইরকম সুফি হয় তাহলে এই সুফির কারণেই পৃথিবী টিকে আছে। বলেন না, এই সুফিদের কারণে পৃথিবী কি, এই ভালো মানুষের কারণে, সলে মানুষের কারণে এই পৃথিবী টিকে আছে। এটা আমাদের ভালো করে বুঝতে হবে। তাহলে জিবরিল আমিন নবীকে জিজ্ঞেস করলেন ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, ইহসান কি জিনিস। প্রথমে জিজ্ঞেস করলেন, নবীজি উত্তর দিয়েছে আকীদা হলো এই। ঈমান জিজ্ঞেস করলে উনি আকীদার উত্তর দিলেন। কি উত্তর দিলেন? বলেন না, কি উত্তর দিলেন? আকীদা, 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 আকীদার উত্তর, বিশ্বাসের উত্তর দিলেন। আমলের কথা বললেন, ইসলামের মৌলিক ভিত্তি 5টা, এটার কথা বললেন। তাসাউফের কথা বললেন। কিসের কথা? তাসাউফের কথা বললেন। তাহলে ঈমান, আমল, তাসাউফ 3টা জিনিস। বলেন না কয়টা? এখন প্রশ্ন হচ্ছে আমল এবং ঈমানের মধ্যে ব্যবধান কি? আমল এবং ঈমানের মধ্যে একটা ব্যবধান আছে কিনা? একজন ব্যক্তি খুব আমল করে, তার ঈমান নাও থাকতে পারে, সে মুমিন নাও হতে পারে। আমল করে খুব, কিন্তু সে মুমিন নাও হতে পারে। মসজিদে মুমিন না থাকা, নবীজি একটা হাদিসের মধ্যে বলছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী, পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একটা হাদিসের মধ্যে বলছেন, হাদিসটি মুস্তাদরাক আলা সহিহাইন 8403 নম্বর হাদিস। খুব খেয়াল করে শুনবেন হাদিসটা, নিজেদের মধ্যে মিলাই দেখেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, কি যে ইয়াতি আলান নাসে জামান, শেষ জামানায় এমন একটা সময় আসবে, মানুষের কাছে এমন একটা সময়, এমন একটা জামানা আসবে, ইয়াজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, যে ইয়াজতামিউনা, তারা মসজিদে জমায়েত হবে। বলেন না কথায়, আমরা যেমন মসজিদে জমায়েত হয়েছি না, আল্লাহ রসুল বলছেন তারা মসজিদে জমায়েত হবে। তারা মসজিদে কি হবে? জমায়েত হবে। ঠিকই তো, আমরা মসজিদে জমায়েত হয়েছি। ওয়া ইউসাল্লাউনা ফিল মাসাজিদ, মসজিদে তারা নামাজ পড়তে আসবে। মসজিদে আমরা আসছি কিসের জন্য? এখানে নামাজের জন্য, জিকির, আজকার, তসবিহ, তাহালিল, নামাজের জন্য আমরা আসছি। রসুল বলেন এমন একটা জামানা আসবে, মসজিদে তারা জমায়েত হবে, মসজিদে তারা নামাজ আদায় করবে, জিকির আজকার করবে, সব ঠিক। ওয়ালাইসা ফিহিম মুমিনুন, কিন্তু মসজিদের মধ্যে একজনও মুমিন থাকবে না। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কথাটা শুনছেন আপনি? মসজিদে আসবে নামাজ পড়ার জন্য, মসজিদে জমায়েত হবে, সব ঠিক, কিন্তু রসুল বলেন মসজিদে একজনও মুমিন থাকবে না। এখন এই হাদিস পড়ার পরে বলেন আর কি কিছু থাকে? কেমন কথা বললেন নবীজি? মসজিদে জমায়েত হবে। মসজিদে আমরা আসি কি অন্য কোনো কাজের জন্য? জিকির, আজকার, নামাজ, কালাম, ইবাদত বন্দেগীর জন্য আসি। রাসূল মসজিদে জমায়েত হবে, নামাজও পড়বে, কিন্তু মসজিদের মধ্যে একজনও মুমিন থাকবে না। ওয়ালাইসা ফীহিম মুমিনুন, একজনও মুমিন থাকবে না। একজনও মুমিন, খুব কঠিন কথা। সূরাতুল হুজুরাত 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল আ'রাবু আমান্না, বেদুইনরা বলল আমরা ঈমান আনলাম। ওরা বলল আমরা ঈমান আনলাম, নিজেদেরকে পরিচয় দিল আমরা মুমিন। আল্লাহ বলেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ বলেন কুল্লাম তুমিনু, তোমরা বলো না যে আমরা ঈমান এনেছি, ওয়ালাকিন কুলু, বরং তোমরা বলো আসলামনা, আমরা ইসলাম আনলাম, আত্মসমর্পণ করলাম, আমরা মুসলমান।
তোমরা বলো না আমরা মুমিন, বরং তোমরা বলো আমরা মুসলমান। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের ভিতরে এখন পর্যন্ত ঈমান ঢুকে নাই। তোমাদের ভিতরে এখন পর্যন্ত ঈমান ঢুকে নাই। আমরা শুধু ইসলামের বিষয়গুলো আমরা মানি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, সব আমরা করি, কিন্তু অন্তরের যে অরিজিনাল বিশ্বাসটা, এইটা আমাদের এখনো পর্যন্ত অনেকের আসে নাই। প্রকৃত বিশ্বাস, হাকিকতে ঈমান যেটা, এইটা এখনো আমাদের ভিতরে আসে নাই। এই জন্য নবী বলেন মসজিদে আসবে, জমায়েত হবে, নামাজ আদায় করবে, কিন্তু একজনও মুমিন থাকবে না। বলেন না একজনও কি থাকবে না? কি ব্যাখ্যা? মানুষের পরে এমন একটা সময় আসবে যখন তারা দলে দলে আল্লাহর মসজিদে একত্রিত হবে। আমরা তো একত্রিত হই, মসজিদে বসে থাকবে। মসজিদ তো কেউ ব্যবসা করার জন্য বসে না। আমরা কি ব্যবসার জন্য কেউ আসি? বলেন বলেন বলেন। মসজিদের যে আসে সে তো নামাজের জন্য আসে, ইবাদতের জন্য আসে, জিকির আজকানের জন্য আসে। রাসূল বলেন তারা মসজিদে আসবে, বসে থাকবে, কিন্তু তাদের মধ্যে একজন মুমিন থাকবে না। বড় কঠিন কথা। সুতরাং যারা প্রচুর সংখ্যায় মসজিদে যায়, মসজিদের সমাবেশ করে, অলি গলিতে মানুষকে ঘিরে ধরে মসজিদে নিয়ে আসে, তাদের কেবল মসজিদে থাকাটাই মুমিন হওয়ার আলামত বা প্রমাণ নয়। আমাদের অনেকেই মনে করে আমি তো মসজিদেই থাকি, মসজিদে খাই, মসজিদে ঘুমাই, মসজিদের কাজ করি, মসজিদে থেকেও মসজিদে কাজ করেও মসজিদের খেয়ে দেও মুমিন নাও হতে পারে। আরে জোরে বলেন। মসজিদের বাসায় থাকে কিন্তু নামাজি হয় না, এমনও আছে। খতিব সাহেব নামাজ পড়ায়, উনি শুক্রবারে মসজিদে দেওয়া বাসায় থাকে, কিন্তু 5 ওয়াক্ত নামাজে একদিনও তিনি আসেন না। আসেন এরকম বহু মসজিদের খতিব। মুসল্লিরা জিজ্ঞেস করে হুজুর মসজিদে কেন আসেন না? বলে তো আমি জুমার দিনের খতিব, আমি তো জুমার দিন ঠিক মতো আসি। আরে ভাই আপনি জুমার দিনের খতিব, তা 5 ওয়াক্ত নামাজ পড়বে কে? বলেন এই হুজুর 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসে না, জামাতে নামাজ আদায় করা, এটা কি শুধুমাত্র অন্যান্য মুসল্লিদের জন্য, খতিব সাহেবের জন্য নয়? খতিব সাহেবের জন্যও তো হয়। উনি বলেন আমি তো জুমার দিনের খতিব, আমি কেন 5 ওয়াক্ত নামাজে আসবো? আরে ভাই 5 ওয়াক্ত নামাজ আপনি ইমামতি নাও করতে পারেন, ইমামতি আপনার নামাজটা তো আপনি পড়বেন। বলেন না আপনার নামাজটা তো আপনি, তাহলে তাদের কেবল মসজিদে থাকা, অনেকেই খুব গর্ব করে বলে মসজিদেই থাকি, মসজিদে খাই, মসজিদে ঘুমাই, আমার চেয়ে বড় মুমিন আর কে আছে? বোঝা গেল মসজিদে থাকলে, মসজিদে খাইলে সবচেয়ে বড় মুমিন হওয়া যায় না। সবচেয়ে বড় মুমিন হওয়া, এটা মনে রাখবেন। মসজিদে থাকে, মসজিদে খায়, মসজিদেই বড় মুমিন হতে চান, মনে রাখবেন প্রকৃত ঈমানটা কি, প্রকৃত মুমিন কি। দালাইলুন নবুওয়ার মধ্যে নবীজি এবার জিজ্ঞেস করলেন, শুনলে অবাক হবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দালাইলুন নবুওয়ার মধ্যে ইমামে বাইহাকি হাদিসটা বর্ণনা করেছেন, 2053 নম্বর হাদিস। সুনানে দারমি মুকাদ্দিমা মিশকাতুল মাসাবি 6544 নম্বর হাদিসের মধ্যে লেখা, আমর ইবনে শুয়াইব তিনি তার বাবা থেকে হাদিসটা বর্ণনা করেন। তিনি তার দাদা থেকে, উনি বলেন এই হাদিস আমার বাবা শুনেছে আমার দাদা থেকে, আমি শুনেছি আমার বাবা থেকে। সুবহানাল্লাহ বলেন। এটা হাদিসের সূত্র, বলেন এটা হাদিসের। তিনি বলেন আমার দাদা আল্লাহ নবীকে বলতে শুনেছে। সুবহানাল্লাহ। আমার দাদা আল্লাহ নবীর কাছ থেকে শুনেছে। নবীজি একদিন সাহাবায়ে কেরাম বসা জিজ্ঞেস করলেন, আইউল খালকে আজাবু ইলাইকুম ঈমানা, রে আমার সাহাবীরা বলো তো তোমাদের মধ্যে কাদের ঈমানটা তোমাদের কাছে আশ্চর্য মনে হয়? সুবহানাল্লাহ বলেন। আইউল খালকে, সৃষ্টি জগতের মধ্যে কে, আইউল খালকে, আইউল খালকে আজাবু ইলাইকুম, তোমাদের কাছে কাদের ঈমানটা আশ্চর্য মনে হয়? কাদের ঈমানটা তোমরা মনে করো আশ্চর্যের ঈমান? ক্বালু, সাহাবায়ে কেরাম বলল, আল মালাইকা, ফেরেশতাদের ঈমানটা হলো সবচেয়ে বড় আশ্চর্যের। সুবহানাল্লাহ বলেন। বলেন না কাদের ঈমান আশ্চর্যের? কারা বলল? সাহাবীরা। কারা? সাহাবীরা বলল। নবী জিজ্ঞেস করলেন তোমাদের কাছে বলো তো কাদের ঈমানটা আশ্চর্যের মনে হয়? সাহাবীরা বলল হুজুর ফেরেশতাদের ঈমান। কাদের? নবীজি বললেন শোনো, ওয়ামা লাহুম লা ইউমিনুনা, কেন তারা ঈমান আনবে না? ফেরেশতাদের ঈমান না আনার কারণ কি? ফেরেশতা তো ঈমান আনবে, এটা স্বাভাবিক কথা। ওয়ামা লাহুম লা ইউমিনুনা ওয়াহুম ওয়াহুম, কেননা তারা ইনদা রাব্বিহিম, তারা তো আল্লাহর কাছাকাছি আছে। সুবহানাল্লাহ বলেন। বলেন না তারা কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে কাছাকাছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, যাদের চোখের সামনে, যাদের সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু তাদের
পৃথিবীতে কবে বৃষ্টি হবে, কবে কি হবে, সবকিছু তো আল্লাহ ফেরেশতাদের সামনে বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। তারা তো আল্লাহর তাজাল্লির সমুদ্রে ডুবে থাকেন। তারা না ঈমান আনলে আর কে ঈমান আনবে? তাদের মুমিন হওয়ার মধ্যে আশ্চর্যের কি আছে? ফেরেশতারা আল্লাহর যত তাজাল্লি দেখেন, আল্লাহ পাকের নূর দেখেন, আল্লাহ পাকের আদেশগুলো দেখেন, ফেরেশতাদের ঈমানের আবার আশ্চর্যের কি আছে? বলেন না, ওরা তো দেখে শুনে ঈমান আনছে। বলেন না, ওরা দেখে নাই ফেরেশতারা আল্লাহর নূর দেখে নাই, আল্লাহর সৃষ্টি জগৎ দেখে নাই, কত কিছু দেখছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি এবার জিজ্ঞেস করলেন, এরপরে তোমরা বলো দেখি কাদের ইমানটা আশ্চর্যের মনে হয়? ফেরেশতাদেরটা আশ্চর্যের মনে হলো না। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে করি আল আম্বিয়া, নবীদের ইমানটা মনে হয় আশ্চর্যের। ফেরেশতাদেরটা যদি না হয় তাহলে কাদেরটা? কাদের? নবীদেরটা। নবীদের ইমানটা আশ্চর্যের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীগণের ইমানের মধ্যে আশ্চর্যের কি আছে? ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু ইলাইহিম, তাদের কাছে তো, নবীদের কাছে তো আল্লাহর ওহী আসে। সুবহানাল্লাহ। আল্লাহর ওহী তো প্রতিনিয়ত তাদের উপর অবতীর্ণ হয়। তারা মুমিন না হলে আর কে হবে? তারা যদি মুমিন না হয় তাহলে আর কে হবে? আল্লাহর ওহী পায়, আল্লাহর সাথে তাদের হটলাইন। সুবহানাল্লাহ বলেন। কাদের সাথে হটলাইন? ওয়া মা লাহুম লা ইউমিনুনা ওয়াহিয়ুল্লাহি ইয়ানজিলু আলাইহিম, তাদের কাছে আল্লাহর ওহী আসে, আল্লাহর সাথে সব সময় সম্পর্ক। তাদের আবার ঈমান না আনার কি আছে? কারণ নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়, সব সময় আল্লাহর সাথে যোগাযোগ। সাহাবীরা মনে করলো মনে হয় এবার আমাদেরটা হবে। নবী বলেন, তোমাদেরটা আবার আশ্চর্যের কি আছে? আমি রাসূলুল্লাহ তো তোমাদের সামনে 24 ঘন্টা তোমরা আমারে দেখো। আমার কাছে সকাল সন্ধ্যা ওহী নাজিল হয়। আল্লাহর কথাগুলো জিবরিল আমিন আসে, তোমরা জিবরিলকে দেখো। কত কিছু দেখো, কত আশ্চর্যের বিষয় দেখো, আশ্চর্যের বিষয় দেখো। তোমাদের ঈমানটা আবার আশ্চর্যের কি আছে? আল্লাহ নবীজি এবার বললেন, সাবধান হয়ে যাও। ইন্না আজাবাল খালকি, ইন্না আজাবাল খালকি, ইন্না আজাবাল খালকি ইলাইয়া ঈমানা, আমি রাসূলুল্লাহর কাছে তাদের ঈমানটা আশ্চর্যের মনে হয়। আমি রাসূল মনে করি তাদের ঈমানটা বড় আশ্চর্যের। লাকাওমুন ইয়াকুনুনা মিন বাদিকুম, রে আমার সাহাবীরা, তোমাদের পরে একদল মানুষ আসবে। সুবহানাল্লাহ। এ আমার সাহাবীরা, তোমাদের উপরে একদল মানুষ আসবে। ইয়াজিদুনা সুফান ফিহা কিতাব, তাদের কাছে কিচ্ছু থাকবে না। না নবী দেখছে, না আল্লাহ দেখছে, না ফেরেশতা দেখছে, কিচ্ছু দেখে নাই। না তোমাদেরকে দেখছে, না তোমাদের পরবর্তী সাহাবার পরে তাবি দেখছে, তাবে তাবিন দেখছে, চার ইমাম দেখে নাই, কিচ্ছু দেখে নাই। তাদের কাছে সাদা কাগজের কালো রঙের একটা কিতাব পাইছে, এটার নাম কোরআন মাজিদ। কোরআনে পড়েছে আল্লাহর পরিচয়, ফেরেশতাদের পরিচয়, নবীর পরিচয়, সবগুলো পড়ার পরে কালো কালো অক্ষরগুলোর প্রতি তারা ঈমান এনেছে। আল্লাহু আকবার। না আল্লাহর কথা শুনেছে, না নবীর কথা শুনেছে, না সাহাবীর কথা শুনেছে। আমার কাছে মনে হয় তাদের ঈমানটা বড় আশ্চর্যের। ফিহা কিতাবুন ইউমিনুনা বিমা ফিহা, ওই কিতাবের মধ্যে যা আছে সবগুলো তারা পড়েছে, পড়ার পরে তারা বিশ্বাস করেছে। কোনো মুজিজা দেখে নাই, কোনো আশ্চর্য ঘটনা দেখে নাই। না সাহাবী দেখছে, না তাবী দেখছে, কাউরে দেখে নাই, না দেখেই তারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। এরাই তো আমার কাছে মনে হচ্ছে এদের ইমানটা বড় আশ্চর্যের ইমান। সত্যি তো আমাদের ইমানটা বড় আশ্চর্যের ইমান। আমরা নবী দেখি নাই, আল্লাহ দেখি নাই, নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবী দেখি নাই, তাবাউ তাবিন দেখি নাই। আমরা চার খলিফাকেও দেখি নাই। দেখছি নাকি? চার খলিফাও আমরা দেখি নাই। চার ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তাদেরকে দেখি নাই। চার তরিকার চার ইমাম আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল বেসানি, সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি সহ কাউকে আমরা দেখি নাই। একদল আলেমের কথা শুনে শুনে আর কিছু বই পুস্তক পড়ে পড়ে আমরা ঈমান এনেছি। আল্লাহু আকবার। আমাদের ঈমানটাকে আমার রাসূল বলেন, তোমাদের ঈমানটা বড় আশ্চর্যের। বলেন না, আমাদের ঈমানটা বড়। না দেখে ঈমান আনয়নকারীর কি ফজিলত! আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিলেন, আচ্ছা বলো, ঈমান যদি আমলের সাথে সম্পর্ক না থাকে, শুধু আমলের নাম ঈমান নয়, ইলমের নাম ঈমান নয়। ইলমের নাম, আমলের নামও ঈমান নয়। নবী বললেন, কিন্তু ঈমান আসলে কি? সেই গোপন রহস্য কিন্তু এখনো খোলা হয় না। ঈমানটা আসলে কি? ঈমান আসলে কি? সেই গোপন রহস্য যদি জানতে চান, অবশ্যই আমাদের বুঝতে হবে আশ্চর্য ঈমান হবে তাদের। নবী বলে দিলেন, আশ্চর্য ঈমান তাদের যারা আল্লাহকে দেখে নাই, ফেরেশতা দেখে নাই।
ফেরেশতা নবীকে দেখে নাই, সাহাবা দেখে নাই, এদের কাউকে দেখে নাই। এদের ইমানটা আশ্চর্যের। মনে রাখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি হাদিসে বলেছেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ইমাম আহমদ বিন হাম্বল যিনি 99 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন, দিনে আর রাতে যিনি 300 রাকাত নামাজ আদায় করতেন, যে ইমাম আহমদ বিন হাম্বলের ক্লাসে ইমাম বুখারী 8 বার ছাত্র হয়ে বসেছিলেন, সেই ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদের মধ্যে একটি হাদিস নকল করেছেন। আল্লাহর হাবিব বলেন, তুবা খুশনসিব মুবারকবাদ তাদের জন্য, মান রাআনি যারা আমাকে দেখেছে, ওয়া আমানা বি আমার প্রতি ঈমান এনেছে, আমি রাসূলুল্লাহকে দেখেছে এবং আমার প্রতি ঈমান এনেছে, তাদের জন্য খুশনসিব মুবারকবাদ। সুবহানাল্লাহ বলে। যারা আমি রাসূলুল্লাহকে দেখেছে, আমার প্রতি ঈমান এনেছে, এদের জন্য খুশনসিব। একবার মোবারকবাদ দিয়েছেন। আবার রসুল বলেন তুবা লিসাবঈন, 7 বার হলো মোবারকবাদ। কয়বার? 7 বার মোবারকবাদ তাদের জন্য যারা আমাকে না দেখে আমাকে বিশ্বাস করবে। আমি রাসূলুল্লাহকে দেখি নাই, আমার সাহাবীকে দেখি নাই, আমার তাবিঈদেরকে দেখি নাই। ওরা শুধু হাদিস পড়ে পড়ে আমি রাসূলুল্লাহকে বিশ্বাস করেছে। এদের জন্য একবার না রে, এদের জন্য 7 বার। কয়বার? আরো জোরে বলেন কয়বার? 7 বার এদের জন্য, 7 বার এদের জন্য মুবারকবাদ, তুবা খুশনসিব 7 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 7 বার দিয়েছেন। মুসনাদে আহমদের ১২,১৩২ নম্বর হাদিস। এই হাদিসটি ২২,১৩৯ নম্বর হাদিস। মুসনাদে আহমদে হাদিসের সংখ্যা হলো ৪৪,০০০। সুবহানাল্লাহ। ১২.৫ লক্ষ হাদিস থেকে ৪৪,০০০ এক জায়গায় করে উনি কিতাব লিখেছেন। বড় মাপের মুহাদ্দিস। উনি বলে দিয়েছেন, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি ওয়া তুবা সাবা মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। যারা আমাকে দেখে আমার প্রতি ঈমান আনছে তাদের জন্য 7 বার মোবারকবাদ। কয়বার? আর যারা আমাকে দেখে নাই, না দেখে ঈমান আনছে তাদের জন্য খুশনসিব হলো 7। যারা আমাকে দেখে ঈমান এনেছে তাদের জন্য 1 বার, যারা আমাকে না দেখে ঈমান এনেছে তাদের জন্য খুশনসিব হলো 7 বার। বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? 7 বার, 7 বার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন বললেন এটা? হাকিকতে ঈমানটা কি? রাসূল বলেন, শোনো, শোনো, আমার পরে একদল মানুষ হবে। আমাকে দেখবে না, আমার সাহাবী দেখবে না, তাবী দেখবে না। আমার প্রতি ঈমান আনবে। আমি মনে করি আজামু মিন্না আজরান, উত্তম ফজিলতের দিক থেকে, সওয়াবের দিক থেকে তারা বেশি লাভ করবে। সুবহানাল্লাহ। এবার আবার এটা মনে করবেন না, সন্দেহটা দূর করে দিয়ে অনেকে মনে করবেন তাহলে হুজুর সাহাবীদের চেয়ে তো আমাদের মর্যাদা বেশি, একথা বলা যাবে? এটা জুজি ফজিলত, জুজি ফজিলত। একজনে শুধু ভালো ইঞ্জিনিয়ারিং জানে কিন্তু লেখাপড়া জানে না, তার মানে কি সমস্ত জ্ঞানীদের চেয়ে উনি বড় মর্যাদাবান? ওটা একটা সাইড, এক সাইডে উনি শ্রেষ্ঠ। বলেন এক সাইডে উনি কি? বলেন এক সাইডে উনি কি? একজন হাফেজে কোরআন, উনার মর্যাদা অনেক বেশি, কিন্তু উনি ওয়াজ করতে পারে না। একজনে খুব ভালো ওয়াজ করতে পারে, তার মানে কি উনি আলেমদের মধ্যে শ্রেষ্ঠ নাকি? না, উনি ওয়াজের দিক থেকে সেরা। বলে না উনি ওয়াজে কি? একজনে বকলম একটা অক্ষর লিখতে পারে না, নিজের নামটা সই করতে পারে না, কিন্তু ব্যবসা কোটি কোটি টাকার ব্যবসা সে বুঝে, তার মানে উনি সেরা নয়, উনি ব্যবসার দিক থেকে সেরা। এক একজন এক এক দিক থেকে সেরা। আল্লাহু আকবার বলেন। এইটাকে বলা হয় জুজি ফজিলত, একাংশের ফজিলত। মনে রাখবেন জুজি ফজিলতের আমরা অনেকেই হতে পারি, আমরা পরে যারা আছি নবীকে দেখি নাই, সাহাবী দেখি নাই, আমাদের ফজিলত অনেক বেশি। আল্লাহ নবী একটা হাদিসে এভাবেও বলছেন, সাহাবীরা তোমরা যদি শরীয়তের 10 ভাগের 9 ভাগ যদি পালন করো, 1 ভাগ যদি ছেড়ে দাও তাহলে তোমরা বিপদে পড়বে। আর শেষ জামানায় এমন অবস্থা হবে, শরীয়তের 10 ভাগের 9 ভাগে যদি ছেড়ে দেয়, মাত্র 1 ভাগ পালন করে, তবুও তারা নাজাত পায় যাবে। দেখেন দেখেন কি অবস্থা। জুজি ফজিলত আর কুল্লি ফজিলত বোঝা দরকার। এটা হলো এটা হলো জুজি ফজিলত। তবে সাহাবায়ে কেরামের মর্যাদা কেমন? গোটা পৃথিবীর আলেম ওলামা পীর বুজুর্গ গাউস কুতুব আব্দাল আখিয়ার আওতাদ উদাবা নকাবা ফুজানা সবার আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয় রে, আর আমার নবীর আদনা দরজার সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তিনি যে ঘোড়ায় চলে যেতেন, জিহাদের ময়দানে ঘোড়ায় চলে যেতেন, ঘোড়ার পায়ের খুরার মধ্যে যে বালু কণাগুলো লেগে থাকে, এর একটি বালু কণা যদি এক পাল্লায় দেওয়া হয় রে, পৃথিবীর যত গাউসুল আজম কুতুবুল আকতাব আছে, যত আলেম ওলামা আছে, সবার আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ওই সাহাবী হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নিম্ন দরজার সাহাবী, ওই সাহাবীর ওই একটি ধুলি কণার সমান পৃথিবীর গাউস কুতুবরা হবে না। আল্লাহু আকবার বলেন।
কিন্তু নবীজি এটা বললেন কেন? এটা বলার পিছনে কারণ হলো এটা জুজি ফজিলত। আল্লাহু আকবার বলেন। নবীর প্রিয় সাহাবী নাম হলো হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাকিকতে ঈমানটা কি? বলেন না হাকিকতে যায়েদ বিন হারেসার সাথে দেখা আল্লাহর নবীর। আল মুজামুল কাবির তাবারানির হাদিস ৩৩৬১ নম্বর হাদিসটি কিতাবুজ জুহুদের মধ্যে আব্দুল্লাহ ইবনুল মুবারক ইমাম বুখারীর দাদা উস্তাদ বর্ণনা করছেন। কাশফুল মাহাজুব দাতাগঞ্জ বক্সি দাতাগঞ্জ উনি বলে দিয়েছেন দাতাগঞ্জ বক্স রহমতুল্লাহ আলাই উনি ওনার কিতাবের মধ্যে এনেছেন। উনি বলছেন দেখো তাসাউফ কি জিনিস, মারিফত কি জিনিস। হযরত হারেসা বিন ইবনে নোমান তিনি বলছেন আল্লাহ নবীর সাথে আমার দেখা হয়ে গেল একদিন প্রতিমধ্যে সকালবেলা নবীর সাথে দেখা যায়েদ বিন হারেসার সাথে। কি নাম বলেন? যায়েদ বিন নবীর সাহাবীর সাথে দেখা সকালবেলা। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন রে সাহাবী কাইফা আসবাহাতা ইয়া হারেস, রে হারেস আজকের সকাল বেলাটা তুমি কেমনে কাটাইলা, তোমার সকাল বেলাটা কেমন চললো? নিয়ম হলো ছাত্র জিজ্ঞেস করবে, ওস্তাদ জিজ্ঞেস করবে ছাত্রকে ছাত্র কি পড়াশোনা করছো, এই হাদিস তার দলিল। পীর জিজ্ঞেস করবে মুরিদ রে, রে আমার মুরিদ আমার ভক্ত আমার আশেক আজকে সকালবেলা তুমি কি আমল করেছো? ওজিফার কথাগুলো তাকে জিজ্ঞেস করবে তোমার ওজিফা ঠিক মতো আদায় হয়েছে কিনা। এই হাদিস তার দলিল। নবীজি যায়েদ বিন হারেসাকে জিজ্ঞেস করলেন রে যায়েদ বলো তো সকাল বেলাটা তোমার কেমন চললো আজকে? কাইফা আসবাহাতা ইয়া হারেসা, রে হারেসা সকাল বেলাটা কেমন কাটলো আজকে? ক্বালা হযরতে যায়েদ বিন হারেসা বলেন আসবাহাতু মুমিনান হাক্কা, নবী গো আজকের সকাল বেলাটা আমার প্রকৃত ঈমানের উপর চলেছে, হাকিকতে ঈমানের উপর চলেছে। এটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। সুবহানাল্লাহ। হাকিকতে ঈমান কি? আমলের সাথে আমল হলে যদি ঈমানদার না হওয়া যায়, আর এলেম জ্ঞান হলে যদি ঈমানদার হওয়া না যায়, তাহলে প্রকৃত ঈমানটা কি? নবীজি জিজ্ঞেস করছেন যায়েদ বিন হারেসাকে। হারেসাও বললেন হুজুর আসবাহাতু মুমিনান হাক্কা, সকালবেলা আমি প্রকৃত ঈমানের উপর আমার সময় কাটাইছি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। সাহাবী বললেন আমি মুমিন অবস্থায় সকাল করেছি। নবী বললেন যায়েদ ভেবে দেখো তুমি কি বলছো? তুমি যে বললে আমি প্রকৃত মুমিন হিসেবে সকাল কাটাইছি ভেবে দেখো। বলো প্রত্যেকটা জিনিসের একটি হাকিকত আছে, বাস্তব সত্য থাকে লেকুল্লে শাইইন হাকিকা। প্রত্যেকটা জিনিসের একটা হাকিকত আছে। ওয়ামা হাকিকাতু ঈমানিকা ইয়া যায়েদ, রে যায়েদ বিন হারেসা তোমার ঈমানের হাকিকতটা কি? সুবহানাল্লাহ বলেন। ইমানের কেবল মৌখিক দাবি করলে কাজ হয় না। আমি যদি তসবিহ নিয়ে বলি মুমিন মুমিন ইমানদার 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 তসবিহ পড়লাম, সাইনবোর্ড লিখে দিলাম আমি মুমিন, সাইনবোর্ড লিখে দিলেই হবে না। ইমানের একটা হাকিকত আছে না নাই? আরে যারা বলেন হাকিকত আছে নাকি? নবী বলেন উনজুর মাজা তাকুল, রে যায়েদ কি বলতেছো একটু বুঝে দেখো। ফাইন্না লিকুল্লি হাক্কিন হাকিকা, লিকুল্লি শাইইন হাকিকা। প্রত্যেকটা জিনিসের একটা হাকিকত আছে। ফামা হাকিকাতু ঈমানিকা, রে আমার যায়েদ তোমার ঈমানের হাকিকতটা কি? কেমনে বুঝলা যে তুমি ঈমানের উপর আছো? সাহাবী বলল হুজুর আমার ঈমানের হাকিকতটা তাহলে শুনেন। সুবহানাল্লাহ। আমার ঈমানের হাকিকতটা তাহলে শুনেন। বলে বলো দেখি ঈমানের হাকিকতটা কি? সে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার ঈমানের হাকিকত আমি যখন দুনিয়াতে আমার ঈমানের মধ্যে যখন জোশ উঠে প্রকৃত ঈমানের হাকিকত হলো আমি দুনিয়ায় বসে জান্নাতীরা জান্নাতের কোন দরজাটা বন্ধ করতেছি, জান্নাতের হুরগুলো জান্নাতের মধ্যে নড়াচড়া করতেছে, তাদের কাপড় চোপড়গুলো নড়ানড়ি করতেছে। আমি মদিনার মাটিতে বসে আমি এই চোখ দিয়ে নয় কলবের চক্ষু দিয়ে দেখতে পারি। আল্লাহু আকবার বলেন। এটাই হলো ঈমানের হাকিকত। আমরা তো ২ তালার ছাদের উপরে কি আছে তাও আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? বলে ঈমানের হাকিকত হলো হুজুর দুনিয়াতে বসি বারেজা এইখানে বসে আমি আরশের খবর বলে দিতে পারি, জান্নাতের খবর বলে দিতে পারি, জান্নাতের নাজ নেয়ামতের খবর আমি দুনিয়াতে বসে বলে দিতে পারি। আল্লাহু আকবার। এটাই হলো ঈমানের হাকিকত। ঈমান কোনো বাহ্যিক বেশভূষার নয়, চেহারায় নয়, তোমার মুখের লম্বা চওড়া কথায় নয়, তোমার প্রচারণায় নয়, এমনকি আমলেও নয়। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করো ঈমানের হাকিকত কি? রাসূল বলেন যাদের ঈমানের কথা আমি বারবার প্রশংসা করছি যে তাদের ঈমান আশ্চর্য ধরনের হবে। ৭ বার মুবারকবাদ জানিয়েছি আমি রাসূলুল্লাহকে দেখে না
সাহাবী দেখে নাই, তাবি দেখে নাই, তাবাউ তাবি দেখে নাই, আমার কোনো মিরাকেল মুজিজা দেখে নাই, না দেখে ঈমান এনেছে। মুস্তাফার কথাগুলো, আল্লাহর হাবিবের কথাগুলো পুঙ্খানুপুঙ্খরূপে পালন করেছে। চক্ষু বন্ধ করে নবীর রওজার দিকে খেয়াল করলে নবীর রওজার খবর বলে দিতে পারে। দুনিয়ায় বসে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এরকম মসজিদের মিম্বারে দাঁড়াইয়া খুতবা দিচ্ছিলেন। খুতবার সময় উনি ২৫০০ কিলোমিটার দূরে নাহমান নামক জায়গায় শত্রুপক্ষ হামলা করবে, উনি এখান থেকে কন্ট্রোল করলেন। ২৫০০ দূরে উনি উনার চোখগুলো দেখতে পেত। ইয়া ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, উনি এই মসজিদে নববীতে বসে ২৫০০ কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পেতেন। এটা ইমানের হাকিকত, এটার নামও ইমানের হাকিকত। আমরা মনে করি ৫ ওয়াক্ত শুধু নামাজ পড়লে হবে। এজন্য রাসূল বলেন মসজিদে এমন একটা সময় আসবে, মসজিদে মুসল্লির অভাব হবে না। মসজিদে নামাজ পড়তে আসবে, জিকির করবে, আজকার করবে। অনেকে দাবি করবে আমি তো প্রকৃত মুমিন। আমার রাসূল বলেন লাইসা ফি মুমিনুন, একজন মুমিনও থাকবে না। যারা বলেন একজন মুমিনও থাকবে না, বলো এরা মুসলমান। প্রকৃত ঈমান হলো আল্লাহর হাবিবের প্রত্যেকটা সুন্নত গুলোকে লালন করা, পালন করা। নবী যা বলবে নবীর বাহিরে চলার কোনো সুযোগ নাই। বলেন না, নবী যা বলবে নবীর বাহিরে চলার কোনো সুযোগ নাই। নবীর বাহিরে চলার কোনো সুযোগ নাই। রাসূল বলে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তার কাছে তার মা বাবা, আত্মীয়-স্বজন, ভাই বোন, ছেলে মেয়ে, সহায় সম্পদ সবকিছুর চেয়ে আমি রাসূলুল্লাহকে যতক্ষণ ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হাকিকতে মুমিন হতে পারবা না। আল্লাহু আকবার, মুমিন হতে পারবা না। তবে সবচেয়ে সুন্দর একটি কথা সহিহ মুসলিমের ২৮৩৭ নম্বর হাদিসে ইমাম মুসলিম একটি হাদিস কোট করেছেন। আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন, আল্লাহর হাবিব বলেন মিন আসাদ্দি উম্মতি লি হুব্বা, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড়, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করবে, সবচেয়ে বেশি ভালোবাসবে আমার উম্মতের মধ্যে নাসুন, এমন একদল মানুষ আমি রাসূলুল্লাহকে তোমাদের সাহাবীরা তোমাদের চেয়েও বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর এরা আবার কারা? আমাদের চেয়েও ভালোবাসবে, তোমাদেরকে যারা দেখবে তাদের থেকেও ভালোবাসবে। এরা কারা? রাসূল বলেন নাসুন ইয়াকুনুনা মিন বাদি, এরা হবে আমার ইন্তেকালের পরে। সুবহানাল্লাহ বলেন। এরা হবে আমার ইন্তেকালের পরে, এরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। এসকো প্রেমে উজ্জীবিত হয়ে এরা সবচেয়ে বেশি আমাকে ভালোবাসবে। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রানি বিআহলিহি ওয়া মালিহি, এরা যদি আমাকে দেখতো আর এরা যদি জানতো আমি রাসূলুল্লাহ কত ভালোবাসি পৃথিবীর, এরা এদের জান মাল টাকা পয়সা ঘর বাড়ি বিক্রি করে হলেও আমাকে একটা নজর দেখার জন্য তারা পাগল হয়ে যেত। যদি আমরা কেউ শুনি রে নবী আমেরিকায় আসে, নবী মক্কা মদিনা শরীফে আসে, আর যদি বলা হয় নবীর কাছে যদি ১ কোটি টাকা লাগবে, আমার মনে হয় বহু আশেক বের হয়ে যাবে। ১ কোটি কেন, ১০ কোটি টাকাও যদি লাগে সব বিক্রি করে হলো আল্লাহ নবীর সাথে আমি মুসাফা করব। সবগুলোর বিনিময়ে হলে মুসাফা করবে সেই নবী। এই জন্য বাবা আমল করলে শুধু পাগল হয়ে যাবেন না, আমলের জন্য পাগল হয়ে যাবে না। আল্লাহ নবী বলছেন শেষ জামানায় এমন একটা দল হবে এরা আমাকে দেখে নাই, আমাকে না দেখো এরা এমন ভাবে আমার প্রতি বিশ্বাস করবে, এমন ঈমান আনবে সাহাবীরা তোমাদের মহব্বতের চেয়ে এদের মহব্বত বেশি হবে। আল্লাহু আকবার। তোমাদের মহব্বতের চেয়ে আমার মহব্বত এদের মধ্যে বেশি হবে। তবে আমলের কথা মনে করলেই মনে করবেন না যে খুব আমল করি আমল করি। আমল করলে হবে না, শুধু আমল করলে হবে না। বুখারী শরীফের বর্ণনা প্রায় ৫০টা কিতাবের মধ্যে আসছে। কয়টা? ৫০টা কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী গনিমতের মাল বন্টন করছিলেন। কিসের মাল? বলেন বলেন কিসের মাল? গনিমতের মাল আল্লাহ নবী বন্টন করছিলেন। জুলখুয়াইসারা তামিমি নামক একজন ব্যক্তি দাঁড়ায় গেল। জুলখুয়াইসারাত তামিমি নামক একজন ব্যক্তি দাঁড়ায় গেল, দাঁড়ায় বসে এ দেলিয়া মোহাম্মদ, হে মোহাম্মদ তুমি ভালো করে ন্যায় বিচার করো, গনিমতের মালগুলো একটু ভালো করে বুঝে শুনে দিও, তারে তারে দিও না, গনিমতের মালগুলো ভালো করে বন্টন করবা। আল্লাহ নবী বলছেন ইজাল্লাম ইয়াদিল মাইয়াদিল, আমি রাসূল যদি ন্যায় বিচার করতে না পারি পৃথিবীতে ন্যায় বিচার করবে কে? আমার কাছে ইয়াতিনিল ওয়াহি সাবাহান ওয়া মাসাগান, সকাল সন্ধ্যা আমার কাছে ওহী নাজিল হয়। জিবরিল আমার কাছে সকাল সন্ধ্যা আসে। আমি যদি ন্যায় বিচার করতে না পারি, আমি যদি
জাস্টিস করতে না পারি পৃথিবীতে, জাস্টিস করবে কে, ন্যায় বিচার করবে কে? এই পৃথিবীতে কেউ না। রাসূল সাল্লাল্লাহু সারাকাত ফাতেমা বিনতে মুহাম্মদ, যদি মুহাম্মদের কন্যা ফাতেমা যদি চুরি করে, আর আমি রাসূল যদি জানি, এটা যদি প্রমাণিত হয়, তোমরা তো বলবা মুহাম্মদের কন্যা চুরি করেছে ফাতেমা, হাত কাটা যাবে না। আমি রাসূল নিজেই তার হাত দুটো কেটে দিতাম। এরকম জাস্টিস বানা নবী আর পৃথিবীতে আদেল নবী কাউকে পাবেন না। আল্লাহ রসুল বলে দিলেন। এই কথা যখন ওই জুলখুয়াইসরা তামিমি বলল, হুজুর ন্যায় বিচার করেন, হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন। আরেকদিকে খালিদ বিন ওয়ালিদ তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। হুজুর ইজানলি, আমাকে পারমিশন দিন, অনুমতি দিন, আন আকতুলা যেন হত্যা করি হাজাল মুনাফিক, এই মুনাফিকটার গর্দানটা ফেলে দিব। হুজুর অনুমতি দেন, এই মুনাফিকের গর্দানটা আমি ফেলে দিব, এদেরকে হুজুর সঙ্গে সার করে দিব, হত্যা মানে কল্লাটা ফেলে দিব। রসুল বলেন, যদি তার কল্লাটা ফেলে দাও, তাকে যদি হত্যা করো, তাহলে মানুষ সমালোচনা করবে মোহাম্মদ তার সাহাবীদেরকে দ্বারা একজন আরেকজনের দ্বারা হত্যা করায়। রসুল বলেন, ও একা নয়, ওর সাথে অনেক দল আছে। সাহাবীরা শোনো, ওরা এমন নামাজি হবে, ওদের আমল এত বেশি হবে। বলেন, ওদের আমল এত বেশি হবে, ওরা এত বেশি আমল করবে। শুনে নাও, এদের আমল এত বেশি হবে, এদের আমল এত বেশি হবে, এত বেশি আমল করবে। ওদের আমল দেখলে, ওদের নামাজ দেখলে তোমাদের নামাজকে তোমরা তুচ্ছ মনে করবে। বলেন না, ওদের আমল দেখলে তোমাদের আমলকে তোমাদের নামাজকে তোমরা তুচ্ছ মনে করবে। ওদের রোজা যদি দেখো, ওদের রোজা এত সুন্দর রোজা রাখবে, ওদের রোজা দেখলে তোমাদের রোজাগুলোকে তুচ্ছ মনে করবে। ওদের দান সদকা, ওদের তাফসির, ওদের আলোচনা শুনলে মনে করবে তোমরা কিছুই না। তাহলে আমলের দিকে ভুলে যাবে না, দেখবা তাদের আকীদা, তাদের হাকিকতে ঈমান আছে কিনা। শুধু আমল দেখলেই ভুলে যাবেন না, দেখতে হবে তার অন্তরে আকীদাটা আছে কিনা, নবীর প্রেম, নবীর ভালোবাসা, ইশক মোহাব্বত আছে কিনা। নবীকে বাদ দিলে কোনো ঈমানও নাই, নবীকে বাদ দিলে কোনো আমলও নাই। এজন্য নবীর প্রেমটা লাগবে, নবীর ভালোবাসাটা লাগবে। আমল দেখলেই পার হয়ে যাবেন না, আমল দেখলেই পাগল হয়ে যাবেন না। ওরে বাপরে, এত সুন্দর টুপি, এত সুন্দর জুব্বা, আবা কাবা, বাপরে বাপ, হুজুর মনে হয় ফেরেশতার মতো। এটা দেখলে পাগল হবেন না, দেখতে হবে তার আকীদা ঠিক আছে কিনা, নবীর প্রেম আছে কিনা, আউলিয়া কেরামদেরকে মহব্বত করে কিনা, এটা দেখতে হবে। আল্লাহ আমাদের এটা বুঝার তৌফিক দান করুন। 4 রাকাত কাবলাল জমা আদায় করুন।